আপনি নির্বাচন থেকে পালাচ্ছেন, তৃণমূল নির্বাচন থেকে পালায় না, বাংলায় দুটো উপনির্বাচন ডিউ, আপনি করাননি কেন বিহারের সাথে? তার কারণ জানেন আপনি যদি নির্বাচন করেন আপনি গোহারা হারবেন। 2024 থেকে 2025-এর এই অক্টোবর মাস অব্দি 12টা উপনির্বাচন হয়েছে, 12টাতেই তৃণমূল জিতেছে। আমরা নির্বাচন থেকে পালাই না, আমরা মানুষকে ফেস করতে চাই, মানুষের সাথে থাকি। আপনাদের মতো খালি বসন্তের কোকিলের মতো নির্বাচন ঘোষণা হলে দিল্লি থেকে উড়ে এসে জুড়ে বসি না। 365 দিন মানুষের সাথে থাকি। আপনাদের ভয় যে মানুষ ভোট দেবে না, 303 থেকে 240-এ নেমে এসছি, আগামী নির্বাচনে আপনারা 240 থেকে 100-তে নেমে আসবেন। তাই ভোটারদের হাঁটাও, ভোট দিতে দেবো না। আগে তো জল, কল, রাস্তা এগুলো বন্ধ করতেন, এখন ভোটাধিকার কেড়ে নিচ্ছেন। আর মানুষ বোকা না, মানুষ এখনো দেখছে। আপনার যদি উদ্দেশ্য সঠিক থাকতো, আপনি পার্শ্ববর্তী যে রাজ্যগুলো রয়েছে যেগুলো সীমান্তে অবস্থিত, যার সাথে বাংলাদেশ বর্ডার, মানে বাংলাদেশ বর্ডার শেয়ার করছে বা মায়ানমার বর্ডার শেয়ার করছে, তাহলে এই 9টা রাজ্যের মধ্যে একটা রাজ্যতে এসআইআর হলো না কেন? আপনি কি ভাবলেন হঠাৎ করে এটা মধ্যপ্রদেশ ঢুকিয়ে দেবেন, উত্তরপ্রদেশ ঢুকিয়ে দেবেন আর লোকে ওটাই খেয়ে নেবে, বুঝে যাবে? মানুষ বোকা নয়। নির্বাচন কমিশন আমার এই প্রশ্নের উত্তর দিক, জ্ঞানেশ কুমার এই প্রশ্নের উত্তর দিক। আপনি অ্যাডমিনিস্ট্রেশন পুরো ফ্রিজ করে দিচ্ছেন অক্টোবর মাস থেকে, তো সরকার কাজ করবে কখন? আজকে যদি একটা অঘটন ঘটে তার জন্য দায়ী কে? পান থেকে চুন কষলেই তো মমতা ব্যানার্জিকে দায়ী করবেন, বলবেন রাজ্য সরকার দায়ী। বরফ গলে জল হলে বলবেন মমতা ব্যানার্জি দায়ী। 2021 সালে না জিততে পেরে যেমন পিছনের দরজা দিয়ে বিচার ব্যবস্থার একাংশ তাদেরকে কাজে লাগিয়ে, কেন্দ্রীয় সংস্থা প্রতিষ্ঠানগুলোকে কাজে লাগিয়ে তাদের রাজনীতিকরণ করে বিজেপি বাংলা কন্ট্রোল করতে চেয়েছিল, একইভাবে এনআরসি না করতে পেরে এসআইআর এর মাধ্যমে ব্যাকডোর দিয়ে এনআরসি করার একটা প্রচেষ্টা আমরা হতে দেবো না।